প্রত্যেকটা বন্দিয়া হবে একদম মতির দানার মতো আর হোটেলের কারিগরদের মতো আজকে আপনাদেরকে বন্দিয়া তৈরি করে দেখাবো। তাও আবার আমার বাসায় বানিয়ে নেওয়া ঝাঁঝরি দিয়ে। বুন্দিয়া তৈরির একটা অভিনব পদ্ধতি আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজ পর্যন্ত এই রেসিপি বাসায় ফলো করে কখনোই নিরাশ হইনি। আর দেখতেই পাচ্ছেন আমার বন্দিয়া রস খেয়ে এক একটা মানে টইটুম্বুর হয়ে গেছে। আজকে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব কিভাবে একবার বন্দিয়া ভেজে সারা মাস সংরক্ষণ করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন আমার সাথে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি। বন্দিয়া তৈরির জন্য বেস্ট হচ্ছে বুটের ডালের বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প করে এই পানিটা বেসনের মধ্যে মিক্স করতে থাকবো আর এটা বিট করতে থাকবো। আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারের পানি। তো খুব ভালো মতো বিট করে নিয়েছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আর দেখতেই পাচ্ছেন 1 কাপ পানি থেকে আমার প্রায় 4 টেবিল চামচ মতো পানি বেঁচে গেছে। আর এই ব্যাটারের ড্রপসগুলো পড়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি। এখন আমি যেটা করব, সামান্য একটু আলাদা করে আমি কালার মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এই স্টেপ করতেও পারেন, নাও করতে পারেন, ইটস টোটালি অপশনাল। এখন একটা প্লাস্টিকের আমি বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ইউজ যেই বাটিগুলো পাওয়া যায়। এখন একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। আমি সেফটি পিনটা আগুনে গরম করে নিয়েছি আর এভাবে গর্ত করে নিয়েছি। সেফটি পিনটা এই কাজে ইউজ করা যায়, লোহার গুনাও এই কাজে ব্যবহার করা যায়, অথবা আমার মতো এভাবে লোহার মোটা গুনা যেগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আমার মতো এভাবে করে নিতে পারেন। মোট কথা এই বাটিটা ছিদ্র করে নিলেই হয়ে গেল। একবার বানিয়ে এই ঝাঁঝরিটা অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায়। বুন্দিয়াও বানাতে পারবেন এখানে, এটা দিয়ে কিন্তু চানাচুরও বানানো যায়। তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে সাথে সাথে যদি ব্যাটার ওপরে উঠে আসে তার মানে বুঝবেন তেল গরম হয়ে গেছে। এখন আমাদের তেল বুন্দিয়া বানানোর জন্য একদম রেডি। জাস্ট এই ঝাঁঝরির মধ্যে বুন্দিয়ার ব্যাটারটা নেবেন। শুধু তেলের ওপরে এই ঝাঁঝরিটা এভাবে ধরে রাখলেই বুন্দিয়া কিন্তু আপনা আপনিই তৈরি হতে থাকবে। আর মাশাল্লাহ করে আমার বুন্দিয়া এত পারফেক্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এক একটা মতির দানার মতো লাগছিল মাশাল্লাহ। এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে প্রতিবার বুন্দিয়া বানানোর সময় বা প্রতি ব্যাচ ভাজার সময় এই ঝাঁঝরিটা পরিষ্কার করে নেবেন, অর্থাৎ ধুয়ে নেবেন। তাহলে যেটা হবে, একদম মুক্তার দানার মতো এক একটা বুন্দিয়া হবে আপনার, আর পারফেক্ট রেজাল্ট পাবেন একদম হোটেলের মতো। এবং চুলার জালটা কিন্তু কম বেশি করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত সেম আঁচেই রাখতে হবে। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো একদম রেডি। সবগুলো বুন্দিয়া একসাথে মিক্স করে নিয়েছি আর এই বুন্দিয়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ 1 মাস পর্যন্ত রুম টেম্পারেচারেই ভালো থাকবে। যখন বুন্দিয়া খেতে মন চাবে এভাবে চিনির শিরা করে বুন্দিয়াগুলো ভিজে দিলেই হয়ে গেল। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ পানি আর 1 চা চামচ ঘি। সব কিছু একত্রে খুব ভালো মতো বয়েল করে নিয়েছি। বলক চলে আসলে